17 বছর যাব আমরা কিন্তু স্বাধীনভাবে কোরআনের কথাগুলি বলতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? এই কোরআনের কথা যেখানে হয়েছে মাইক ঠেলে ফেলে দেওয়া হয়েছে, বক্তার সঙ্গে মারামারি পর্যন্ত হয়েছে। কথা বলেন। ইউটিউব ফেসবুক আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন এই মাইককে ঠেলে ফেলে দেওয়া হয়েছে, দূরে সরে ফেলে দেওয়া হয়েছে। এই কোরআনকে দাম দেওয়া হয় নাই। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এই কোরআনকে দূরে সরে দেওয়া মানে তোমার জাহান্নামের পথ একবারে তুমি সহজ করে নিলে। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা কেন নাজিল করলেন, কি নাজিল করলেন, কিসের জন্য নাজিল করলেন জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। প্রিয় বন্ধুরা আমার, রব্বে কারীম রাজা ধীরাজ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী, আমি আপনার উপরে এই কিতাব এই জন্য নাজিল করেছি, মানুষদেরকে, বিশ্বের সমস্ত মানুষদেরকে আমি অন্ধকার আচ্ছন্ন, অন্ধকার পাপাচার থেকে বের করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর কোরআন নাজিল করেছি। পড়েন সুবহানাল্লাহ। এই কোরআনের সম্মান আমরা দিতে পারি না, এই কোরআনকে আমরা সম্মান করতে পারি না, বরং এই কোরআনকে নিভে দেওয়ার জন্য মানুষেরা চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? দেখেন আমি কেমন করে আমি আপনাদের সামনে উদাহরণ দিচ্ছি। বিগত 16-17 বছর যাবত এই কোরআনকে নিভে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের মনে আছে, আপনাদের জানা আছে 2013 সাল, কয় সাল? 2013 সাল। এই 2013 সালে 26,000 প্রাইমারিকে একবারে জাতীয়করণ করা হলো। কি করা হলো? জোরে বলেন, কি করা হলো? জাতীয়করণ করা হলো। কোরআনকে কিভাবে নিভে দেওয়ার জন্য চেষ্টা চলতেছিল দেখেন। 26,000 প্রাইমারিকে জাতীয়করণ করা হলো, অপোজিটে মাত্র 9,000 ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করা হয় নাই। তার কারণ সেখানে কি শিক্ষা দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়। সেখানে কি শিক্ষা দেওয়া হয়? হাদিস শিক্ষা দেওয়া হয়। ওখান থেকে যে কোরআন শিখবে, এমনকি ওই ইবতেদায়ী মাদ্রাসাগুলোতে আপনার উপবৃত্তি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, এই স্বৈরাচারী সরকার কোরআনকে নিভে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু বাংলার আপামর জনতা, আমাদের ছাত্র সমাজ, আমাদের কলিজার টুকরারা এই 24শে জুলাই গণঅভ্যুত্থানে তাদেরকে এমন শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন যে ওই বাতিল পালাইতে আর জায়গা পাইল না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, ক্ষমতা কিন্তু চিরদিন কারো হাতে থাকে না। আজ আমি এই চেয়ারে বসে আছি, কালকে আমি নাও থাকতে পারি। জোরে বলেন, কালকে আমি নাও থাকতে পারি। ক্ষমতা কিন্তু কারো চিরদিন থাকে না। এই কোরআনকে যারা অসম্মান করবে, এই কোরআনকে যারা সম্মান করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঠি দিয়ে চেয়ার থেকে নেমে দিবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, এই কোরআনের আলোচনা আমাদেরকে শোনার দরকার আছে না নাই? এই কোরআনের সম্মান খ্রিস্টানেরা দিল, এই কোরআনের সম্মান কিন্তু হিন্দুরা দেয়, কিন্তু মুসলমানেরা আমরা এই কোরআনের সম্মান দিতে পারি না। আজ যার জন্য আমাদের অধঃপতন, যার জন্য আমাদের ধ্বংস। কথা বলেন ঠিক কিনা?